প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পর গত সোমবার দিন প্রথম বৈঠক ছিল এবং প্রথম বৈঠকে অনেক কিছু ঘোষণা করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে একটি অন্যতম সিদ্ধান্ত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে খুব শীঘ্রই চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত কার্ড। আগে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু ছিল স্বাস্থ্যসাথী কার্ড, ওইটার বদলে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে চালু হবে আয়ুষ্মান ভারত কার্ড। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো এই আয়ুষ্মান ভারত কার্ডটা কি, এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষ কি কি সুবিধা পাবে, কত লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবে এবং তার সঙ্গে সঙ্গে এই কার্ডটা কারা কারা বানাতে পারবে, কিভাবে এই কার্ডের জন্য আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের এই আয়ুষ্মান কার্ড সম্বন্ধে বিস্তারিত তথ্য বলছি এবং তারপরে তোমাদের ভিডিও লাস্ট পার্টে দেখিয়ে দেবো কীভাবে তোমাদের চেক করতে হবে এলিজিবিলিটি, তোমরা এই কার্ডের জন্য এলিজিবল কিনা এবং তার সঙ্গে সঙ্গে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এই কার্ডের জন্য আবেদনটা করতে হবে। ওকে, তবে সবার প্রথমে তোমাদের বলে দিই এই আয়ুষ্মান ভারত কার্ডটা কি। দেখো, আয়ুষ্মান ভারত কার্ডটা হচ্ছে কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্যমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে গরিব এবং নিম্ন আয়ের পরিবারকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হয়ে থাকে। এবার এই প্রকল্পের অধীনে যে স্বাস্থ্য কার্ডটা দেওয়া হয়, যাকে সাধারণভাবে আয়ুষ্মান ভারত কার্ড বলা হয়ে থাকে, এবার এই কার্ডটি ব্যবহার করে তুমি সরকারি এবং বেসরকারি যে সমস্ত হাসপাতাল রয়েছে ওই সমস্ত হাসপাতালে তোমরা কিন্তু অবশ্যই চিকিৎসা করাতে পারবে। মানে যেমনটা আমাদের আগে রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল, তবে স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট কী ছিল, ওটা কিন্তু সমস্ত যে হাসপাতাল রয়েছে সমস্ত হাসপাতালে কিন্তু গ্রাহ্য করা হতো না। কিন্তু এই যে আয়ুষ্মান ভারত কার্ডটা, এটা কিন্তু প্রায় সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে কিন্তু এটা গ্রাহ্য করা হবে। ওকে, এবার তাহলে এই আয়ুষ্মান ভারত কার্ডটা বানালে কি কি সুবিধা পাবে সাধারণ নাগরিক। দেখো, এখানে সব থেকে যেটা বড় সুবিধা রয়েছে, এখানে বছরে প্রতি পরিবারকে সর্বোচ্চ 5 লক্ষ টাকার পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হবে এবং এই 5 লক্ষ টাকার যে স্বাস্থ্য বিমার সুবিধা, এর মধ্যে হাসপাতালে ভর্তি, অপারেশন, গুরুতর অসুখের চিকিৎসা কিন্তু ইত্যাদি সরকার বহন করবে এবং এই কার্ডটা বানালে তোমরা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত কিন্তু সুবিধাগুলো পাবে হাসপাতাল থেকে। ওকে, এবার তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবে। দেখো, এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যারা মূলত নিম্ন আয়ের পরিবার, কেন্দ্র সরকারের নির্ধারিত তালিকায় থাকা পরিবারগুলি এই সুবিধা কিন্তু পেতে পারে, যার মধ্যে কিন্তু গরিব এবং নিম্নবিত্ত পরিবার রয়েছে, শ্রমিক পরিবার এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারের যে ডাটাবেস মানে এসইসিসি, এই এসইসিসির ডাটাবেসের আন্ডারে থাকা পরিবার কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবে কিংবা এই কার্ডটা পাবে। এবার এই কার্ডের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। দেখো, এই কার্ডের ভেরিফিকেশান করার জন্য গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস লাগবে। কি কি ডকুমেন্টস? 1 নম্বর লাগবে আবেদনকারীর আধার কার্ড, 2 নম্বর লাগবে আবেদনকারীর রেশন কার্ড, 3 নম্বর লাগবে মোবাইল নাম্বার এবং তারপর লাগবে এখানে ভোটার আইডি কার্ড এবং অ্যাড্রেস প্রুফ এবং ফ্যামিলি আইডি যদি থাকে। তো এই কয়টি ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাদের কাছে থাকতে হবে, তবে কিন্তু এখানে তোমরা এই কার্ডের ভেরিফিকেশান এবং এই কার্ডটা তোমরা বানাতে পারবে। ওকে, অর্থাৎ এক কথায় বলতে গেলে আগে যেমন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে চালু ছিল স্বাস্থ্যসাথী কার্ড, তেমনিভাবে এটা কিন্তু কেন্দ্র সরকারের একটি স্বাস্থ্যমূলক কার্ড যার নাম হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। তবে এর আগে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যে চালু ছিল। এখন কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে বিজেপি সরকার আসার পর এই কার্ডটা কিন্তু চালু করতে চলেছে, যার জন্য তোমাদের এখন বর্তমানে দেখিয়ে দিচ্ছি এই কার্ডের আবেদন করার জন্য কিংবা ভেরিফিকেশান করার জন্য কিংবা এই কার্ডটা ডাউনলোড করার জন্য তোমাদের কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে তোমাদের আবেদনটা করতে হবে। এবার আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে।
এই পেজে আসার পর তোমাদের কি করতে হবে, প্রথম তোমাদের এখানে দেখতে পাচ্ছ লগ ইন একটা অপশন দেওয়া রয়েছে, বেনিফিশিয়ারি লগ ইন করতে হবে। যার জন্য তোমরা নিচের দিকে আসবে, ডান দিকে দেখতে পাচ্ছ এখানে লগ ইন অ্যাজ, এখানে কিন্তু বেনিফিশিয়ারি সিলেকশন করা থাকবে। এবার নিচে আসার পর এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে, এই ক্যাপচা কোডটা এই ঘরটায় পুট করবে দেখে দেখে, এবং তারপরে মোবাইল নাম্বারের ঘরে তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর ডান দিকে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে। এখানে তোমাদের সঠিকভাবে এখানে তোমাদের অপশানগুলো সিলেকশন করতে হবে। যার মধ্যে প্রথম কি রয়েছে, প্রথম দেখতে পাচ্ছ স্কিমের নামটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এখানে কিন্তু তোমাদের এইটা সিলেকশন করা থাকবে। তো এরপর কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে স্টেট, মানে এখানে কিন্তু রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করব। এবার ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর ডান দিকে সাব স্কিম, এখানে কিন্তু অটোমেটিক তোমাদের PMJAY এটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। এবার তোমরা কি করবে, ডিস্ট্রিক্টের জায়গায় তোমার ডিস্ট্রিক্টের নামটা এখানটায় সিলেকশন করবে। এবার ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পর ডান দিকে তোমাদের যে কোনো একটা অপশান চুজ করতে হবে, যার মধ্যে কি কি রয়েছে, আধার নম্বর রয়েছে, ফ্যামিলি আইডি রয়েছে, PMJAY কার্ড নম্বর রয়েছে। এবার এটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে, তোমাদের নামটা এই কার্ডের আওতায় আসছে কিনা, তুমি এলিজিবল কিনা, এখানে কিন্তু তোমাদের আধার নাম্বার দিয়ে সার্চ করতে হবে। যার জন্য এখানে আধার নাম্বারটা সিলেকশন করতে হবে। আধার নাম্বার সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী ঘর বেরিয়ে আসবে, যেখানটায় তোমাদের আধার নাম্বারের জায়গায় এখানে কিন্তু তোমাদের 12 সংখ্যার আধার কার্ডের নাম্বারটা এন্টার করবে এবং ডান দিকে তোমাদের ক্যাপচাটা পুট করতে হবে। এবার এখন বর্তমানে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ঘোষণা করা হয়েছে যে খুব শীঘ্রই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আয়ুষ্মান কার্ডটা কিন্তু সবাই পাবে। কিন্তু এখন বর্তমানে যখন তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করলে এখানে কিন্তু ক্যাপচাটা লোডিং হচ্ছে না, কারণ এখন কিন্তু ফুলফিলভাবে এই আয়ুষ্মান কার্ডটা কিন্তু আবেদন ফুলফিলভাবে শুরু হয়নি, যার জন্য কিন্তু এইরকম দেখাচ্ছে। যদি তোমাদের সামনে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বাদে অন্য কোনো একটা স্টেট এখানে চুজ করে থাকি, তোমরা দেখবে এখানে কিন্তু সমস্ত কিন্তু অপশানগুলো বেরিয়ে আসে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু অরুণাচল প্রদেশ সিলেকশন করেছি, অন্য স্টেটটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ক্যাপচাটা বেরিয়ে আসে। তবে এখানে ওয়েস্ট বেঙ্গলের সিলেকশন করার পর এখানে কিন্তু ক্যাপচাটা লোডিং হচ্ছে, কোনো মতেই কিন্তু ক্যাপচাটা এখানে বের হচ্ছে না। এর মানে হচ্ছে যেহেতু এতদিন ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ্মান ভারত কার্ডটা চালু ছিল না, এবার বিজেপি সরকার আসার পর যেহেতু চালু করবে বলেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রথম বৈঠকেই ঘোষণা করে দিয়েছে খুব শীঘ্রই এই আয়ুষ্মান ভারত কার্ডটা আমাদের পশ্চিমবঙ্গে চালু হবে এবং সবাই পাবে। যার জন্য কিন্তু একটু টাইম লাগবে, কারণ এখানে কিন্তু ওয়েবসাইটগুলো আপডেট হওয়ার পর আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটটা কিন্তু যুক্ত হয়ে এখানে কিন্তু সমস্ত অপশানগুলো বেরোবে, যার জন্য একটু তোমাদের ওয়েট করতে হবে। এবার এখানে অনলাইন আবেদন শুরু হলে, কার্ড ডাউনলোড শুরু হলে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওয়েবসাইটের আপডেটটা হয়ে গেলে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি এই টপিকে ভিডিও চাও নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।